গভর্নমেন্ট আইটিআই সোনামুখী রানিং আন্ডার পিটিপি কলেজের এমএমবি ট্রেডের একটি প্রজেক্ট আমরা উপস্থাপন করব। প্রজেক্টের নাম হলো কাট সেকশন অফ গিয়ার বক্স এবং আমাদের এমএমবি ট্রেডের 2022-24 শিক্ষাবর্ষের ছাত্ররা এই প্রজেক্টটি নিজেরা তৈরি করেছে এবং এখানে যে সমস্ত ইকুইপমেন্টগুলি নিয়ে তারা এই একটি প্রজেক্ট তৈরি করেছে সেগুলো নিয়ে তারা বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা জানি ইঞ্জিনের মধ্যে যে পাওয়ার ডেভেলপ হয় সেটি আসে ফ্লাইহুইল পর্যন্ত এবং ফ্লাইহুইলের পর ক্লাচ এবং গিয়ার বক্স, প্রপেলার শ্যাফট এবং ইউনিভার্সাল জয়েন্টের থ্রু ডিফারেন্সিয়ালে গিয়ে সেটা রিয়ার হুইলে পাওয়ার প্রোভাইড হয় এবং সেই সময় ভেহিকেল আস্তে আস্তে মুভমেন্ট করে এবং গিয়ার বক্স এর জন্য একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। ড্রাইভার যখন ড্রাইভিং করে তখন আমরা দেখি যে ক্লাচ প্যাডেল প্রেস করার পর কখনো তার গিয়ার শিফটার লিভারকে চেঞ্জ করছে, কখনো আপ কখনো ডাউন, এইভাবেই কিন্তু আমাদের ভেহিকেলকে আগানো যায় বা মুভমেন্ট করানো যায়। তো এই নিয়ে এটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনের একটা পার্ট যেখানে আমরা সিনক্রোমেস গিয়ার বক্সকে ব্যবহার করা হয়েছে। এটি নিয়ে আমাদের এই শিক্ষাবর্ষের স্টুডেন্টরা বিস্তারিত আলোচনা করবে। আমরা এখন গিয়ার বক্সটিকে অ্যাসেম্বলিং করে দেখাবো। তার আগে আমরা দেখে নিই যে এর মধ্যে কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি একটা প্রাইমারি শ্যাফট, তো এখানে দেখতে পাচ্ছি একটা মেন শ্যাফট এবং এটা হচ্ছে কাউন্টার শ্যাফট। এখানে বিশেষত ব্যবহার করা হয়েছে স্পার গিয়ারকে, হেলিক্যাল গিয়ার, সিঙ্ক্রোনাইজার রিং এবং সিঙ্ক্রোনাইজার স্লিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইডলাইন গিয়ারকে ইউজ করা হয়েছে। তো আমরা জানি যে ইঞ্জিন থেকে পাওয়ার যখন গিয়ার বক্সের মাধ্যমে রিয়ার হুইলের ট্রান্সমিশন হয় তো সেখানে আমরা 4টে ফরওয়ার্ড গিয়ার এবং একটি রিভার্স গিয়ার দেখি এবং সেই রিভার্স গিয়ারের জন্য এই আইডলাইন গিয়ারকে ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গিয়ার লিভার এবং এখানে দেখতে পাচ্ছি আমরা গিয়ার ফ্রগ এবং এই ফ্রগকে অপারেট করার জন্য এই গিয়ার লিভারের সাথে কানেক্ট করা থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ার বক্স হাউজিং। তো এইগুলো আমরা অ্যাসেম্বলিং করে একটি স্ট্যান্ড বা স্ট্রাকচারের মধ্যে আমরা উপস্থাপন করব। তো তার জন্য আমরা গিয়ার বক্স হাউজিংকে আমরা কাট সেকশন করে নিচ্ছি যাতে গিয়ার টু গিয়ার কীভাবে মেশ করছে, গিয়ার বক্স হাউজিং কাট সেকশন করে নিচ্ছি কীভাবে গিয়ার টু গিয়ার মেশ করছে এবং কীভাবে গিয়ার শিফটিং হচ্ছে তার জন্য আমরা এই গিয়ার বক্সকে কাট সেকশন করে নিয়েছি। তো আসুন আমরা এরপর কীভাবে অ্যাসেম্বলিং করছি দেখাবো। তো আমরা এরপর এটাকে অ্যাসেম্বলিং করছি। এটা হচ্ছে হাউজিং, এটা হচ্ছে কাউন্টার শ্যাফট, তো এটা হচ্ছে প্রাইমারি শ্যাফট এবং এটা হচ্ছে মেন শ্যাফট। তো এটা আমরা অ্যাসেম্বলিং করছি। এখানে দুটো বল বেয়ারিংকে ইউজ করা হয়েছে। আমরা হাউজিংয়ের উপরের দিকে অংশটি এখন অ্যাসেম্বলিং করছি। তো আমরা এখন দেখাবো এর কীভাবে ভিতরে গিয়ার টু গিয়ার মেশ করছে। দেখুন এখানে কীভাবে ব্যাক গিয়ারটা কাজ করে। এবং কীভাবে গিয়ার শিফটিং হয়। স্টার্ট। তো আমাদের সেকশনিং করার মূল উদ্দেশ্য হলো যে কীভাবে গিয়ার টু গিয়ার মেশ হচ্ছে সেটা আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
তো আমরা এখন এই গিয়ার বক্সটিকে স্ট্যান্ড বা স্ট্রাকচারে উপস্থাপিত করব। তো আমরা দেখবো গিয়ার শিফটটা লিভারটা যখন আমরা মুভমেন্ট করবো তো কী পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর গিয়ার মিস করেছে, এবং যখন এটা নিউট্রাল পজিশন এবং যখন 2 নম্বর গিয়ার ফেলা হয় তখন 2 নম্বর গিয়ার মিস করছে। তো এরপর আমরা দেখবো 3 নম্বর গিয়ারটি কীভাবে মিস করছে। তো মিস করেছে 3 নম্বর গিয়ারটি, এবং এটি নিউট্রাল পজিশন, এবং এটি 4 নম্বর গিয়ারটি মিস করেছে। এইভাবে ম্যানুয়াল গিয়ার বা সিনক্রোনাস গিয়ারের বক্সের ক্ষেত্রে এইভাবে গিয়ার ম্যানুয়াল বা ট্রান্সমিশন সিস্টেমটা এইভাবে গিয়ার